এই যে আগের ভিডিওটা, এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই মানুষটা যার হাতটাকে এইভাবে তুলে দেওয়া হচ্ছে, ও হাতটা কিন্তু দেখুন কাঁপতে 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 নিচের দিকে নেমে যাচ্ছে। এটা ডেমনস্ট্রেট করার জন্য হাতটাকে কিন্তু একটা ফ্ল্যাট প্লেনে রাখতে হয়। বেড সাইডে সবসময় এই জিনিস সম্ভব হয় না। একটা টেবিল বা একটা টেবিলের ওপর রাখলে জিনিসটা আর একটু ভালো হতো। এই পেশেন্টের এই যে হাত যে পড়ে যাওয়া, কাঁপতে কাঁপতে হাত যে পড়ে যাওয়া, এই জিনিসটাকে বলে অ্যাস্টেরেক্সিস। এনার হিস্ট্রি কি? ইনি দীর্ঘদিন ধরে অ্যালকোহল নেন, মানে মদ খান। তার জন্য কি হয়েছে? ডিসিএলডি হয়েছে, লিভার সিরোসিস হয়েছে। লিভার সিরোসিস থেকে কি হয়েছে? না, লিভার সিরোসিস থেকে পোর্টাল হাইপারটেনশন, এবং পোর্টাল হাইপারটেনশন তার থেকে প্রেসিপিটেট করছে কি না হেপাটিক এনসেফ্যালোপ্যাথি বা পোটোসিস্টেমিক এনসেফ্যালোপ্যাথি। এবারে ব্যাপার হলো, এই পোটোসিস্টেমিক এনসেফ্যালোপ্যাথি এটা কি রিভার্সেবল? হ্যাঁ, রিভার্সেবল। পোটোসিস্টেমিক এনসেফ্যালোপ্যাথি মানে অ্যামোনিয়া, ওনার লিভার খারাপ হওয়ার জন্য আমাদের লিভারে যে অ্যামোনিয়ার মেটাবলিজম হয়, সেই অ্যামোনিয়াটা ঠিক করে মেটাবলিজম হতে পারছে না, এবং সেই অ্যামোনিয়া কোথায় পৌঁছচ্ছে? ব্রেনে পৌঁছচ্ছে, এবং ব্রেনের অ্যাস্ট্রোসাইটকে নষ্ট করছে, ব্রেনের ফাংশনকে ডিস্টার্ব করছে। তার জন্য এই একটা ফিচার্স এখানে দেখা যায়। এবারে এই যে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি, এটা রিভার্সেবল, এবং হেপাটিক এনসেফ্যালোপ্যাথির কতগুলো গ্রেড আছে। মিনিমাল হেপাটিক এনসেফ্যালোপ্যাথি, গ্রেড 1 হেপাটিক এনসেফ্যালোপ্যাথি, গ্রেড 2 হেপাটিক এনসেফ্যালোপ্যাথি, এবং গ্রেড 3 এনসেফ্যালোপ্যাথি এবং গ্রেড 4 এনসেফ্যালোপ্যাথি। তো গ্রেড 2 হেপাটিক এনসেফ্যালোপ্যাথিতে এই অ্যাস্টেরেক্সিস দেখা যায়। বাট অ্যাস্টেরেক্সিস এটা কিন্তু হেপাটিক এনসেফ্যালোপ্যাথিতেই যে শুধুমাত্র দেখা যাবে, অন্য কোনো কিছুতে তো দেখা যেতে পারে না, এমনটা না। রেনাল ফেলিওর, অ্যাকিউট মানে রেনাল ফেলিওর, ইউরিয়ার মাত্রা যদি রক্তে অনেক বেশি হয়ে যায়, রেসপিরেটরি ফেলিওর, হাইপোক্যালিমিয়া, এছাড়াও হাইপোগ্লাইসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, এই সমস্ত কিছু জিনিসে কিন্তু এই অ্যাস্টেরেক্সিস দেখা যেতে পারে। এবার হেপাটিক, যদি এই অ্যাস্টেরেক্সিসটার কজ হয়, মানে আমাদের ডিউ টু লিভার, মানে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি যদি এর কজ মানে হয়ে থাকে, যে ডিসিএলডি থেকে পোর্টাল হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশন থেকে এনসেফ্যালোপ্যাথি, তাহলে এই পেশেন্টকে ম্যানেজ করি আমরা কিভাবে? ইন জেনারেলি না, এর রুল হচ্ছে ম্যানেজমেন্টের বেসিক্স একটাই, না ল্যাকটুলোজ দিতে হয় খুব ভালোভাবে, গাছ স্টেরিলাইজার দিতে হয়, রিফাক্সিমিন, এছাড়া আর দেওয়া যায় অ্যাকারবোস দেওয়া যায়, আর হেপামার্জ বলে একটা ইনজেক্টেবল ফর্মে, অ্যাকচুয়ালি এল লোলা, এল অর্নিথিন, এল অ্যাসপার্টেট, এগুলো আমরা মোটামুটি ওয়ার্ডে ইউজ করে থাকি। তো এই জিনিসটা রিভার্সেবল।